বিসমিল্লাহির রহমানির রহিম। মোবাইলটি হচ্ছে ভিশন, মডেল হচ্ছে S15 আইটেল S15 প্রো 232। মোবাইলটার প্রবলেম হচ্ছে যে চার্জিংয়ের সমস্যা। দেখেন, আগে জেনে কাজ করছে উনি এখান থেকে একটা তার নিচ্ছে, আমি এখনো খুলি নাই নাটটা। এখান থেকে একটা তার মেরে জাম্পিং করে দিছে, এখানে এই একটা আইসি লাগিয়ে একটা জাম্পিং করে দিচ্ছে। আসলে এটা জাম্পিং কেন করছে, লিগেলভাবে যদি চার্জিং লাইনটা কাজ করে দেওয়া না হয় তাহলে দেখা যাচ্ছে এগুলোর কারণে সেট শর্ট হয়ে যায়, বা দেখা যাচ্ছে যে চার্জ বোর্ড গরম হয়ে যায়। লিগেল পন্থা যদি সিস্টেম না থাকে তাহলে অন্যভাবে করা যায়। এই পিনও ভেঙে গেছে, এখান থেকে দেখি পিনটা ভাঙা। আমি এটা এখন খুলবো, দেখি এটা লিগেলভাবে কাজ করা যায় কিনা। লিগেলভাবে করা যাইলে কেন বা আমি তাপ দিয়ে আরেকজন মেরে করলো। কাজগুলো লিগেলভাবে করাটা আসলে দরকার। কাস্টমার থেকে 200 টাকার জায়গাতে 300 টাকা নেন, কাজ করে একটু ভালোভাবে কাজ করলে ভালো দেখে করা যায় কিনা। নিশ্চয়ই চার্জের কোনো লাইনের সমস্যা আছে, এই কারণে হয়তো উনি এই ডায়েটটা দিয়ে লাইন টেনে চার্জিং লাইনটা করে দিছে। তবে আমি মনে করি জিনার ডায়েট দিয়ে চার্জার লাইন কাজ না করে অনেকেই দেখি বাটন মোবাইলে চার্জ জমা না, টাচ করে জিনার ডায়েট একটা দিয়ে করে দিয়ে, অথচ একটা আইসিটা লাগিয়ে দিলে চার্জ হয়ে যাচ্ছে, বা আইসিটা চেঞ্জ করে দিলে চার্জ কিন্তু ঠিকই হচ্ছে অরিজিনালি পন্থা। তো কেন এভাবে করা? জিনার ডায়েট দিয়ে যে সেট কাজ করে, সেট কি একবারে সঠিকভাবে কাজ করা হয় না। সঠিক লাইনে কাজ করার হয়তো অবশ্য আছে। তারটা এখান থেকে জিনা ডায়েট দিয়ে এখানে শর্ট করে দিচ্ছি। এখন এখানে যে শর্টটা করছে, শর্টটা আমি তুলে ফেলবো।
একটু ভালো করে ওয়াশ করে দিই। একটু সহজের জন্য প্রিন্টার লাগা নিলাম। আমি কখনো কোনো তার মারে নাই, কোনো জাম্পারিং করে নাই, কিছু করে নাই। তবে জাস্ট এইখানে যে লাইনটা আছে এখানে তার মারছিল, আমি এখানে একটু পরিষ্কার করে দিয়েছি, ভালো করে ওয়াশ করে দিয়েছি, ক্লিন করে দিয়েছি, পিনটা ভালো করে লাগা নিলাম। হ্যাঁ, এখন দেখবো যে আমি এখানে ভোল্টেজ যায় কিনা, আর ভোল্টেজ যাওয়ার পরে পরবর্তী চার্জ জমে কিনা সেটা আপনাদেরকে দেখাবো। এখন ভোল্টেজ কিন্তু এখানে মোটামুটি ভোল্টেজ আছে, ভোল্টেজ বাড়িও মারতেছে না, ঠিক আছে, মোটামুটি তারা আছে। দেখি এখন চার্জ হবে, চার্জ জমে কিনা, কারণ এই ব্যাটারিটাতে চার্জ নেই, ব্যাটারিটাতে মোটেও চার্জ নেই, সেট চালু হচ্ছে না। যদি আমি একটু চার্জ বাড়ে কিনা দেখবো। এখানে 4% আছে, এখন আমি দেখবো যে এখানে বাড়ে কিনা। দেখেন 4% আছে, তো চার্জ ভিটামিন চার্জ হোক, দেখি বাড়ে কিনা। যদি বাড়ে তো কেনই বা আমি এই জিনার ডায়েট দিব, আর কেনই বা তারটা আমি মারবো, কেন বা জিনার ডায়েট লাগাইতে হবে, এটা মানে বুঝলাম না। মানে কে লাগাইছে আমি জানি না, আমি জাস্ট এটা খুললাম আর দেখছি জিনার ডায়েটটা লাগাইছে। তো আমি অবশ্যই আমি বলবো যে মানে জিনার ডায়েট না দিয়ে চার্জিং লাইনগুলো একটু সঠিকভাবে করলে চার্জটা ভালোভাবে হবে এবং কি সেটটা মোটামুটি ভালো চলবে। এগুলোর কারণে সেট গরম হয়ে যায়, অনেক ক্ষেত্রে একটু শর্ট হয়ে আবার সেট ডেড হয়ে যায়। সঠিকভাবে কাজ করাটা আসলে ভালো। দেখি চার্জটা জমে কিনা। দেখেন এখানে কিন্তু অলরেডি 5% হয়েছে, মানে 1% বাড়ছে। ছয় পার্সেন্ট হলে আমি কনফার্ম হইতাম, 4% থেকে 5% বাড়ছে। চার 5% থেকে 5% হয়েছে, 6% হলে একটা কনফার্ম হবো।
পাঙ্খাটা ছেড়ে দেবো। सीसी कैमरा खुले वही हम लोग का वो जो लोग का ना उसी का टाका देते सादा गाड़ी बिल्डिंग है सीसी कैमरा ये ना सांबादिक ये सांबादिक সময় লাগবে ভাই। আমাদের ভিডিও স্যার কি এরকম বিয়ে দিতে দেখলাম আর এক মারা ভাই একটা বলাই আর একটা বলেছে ভাই তুইও তো এর থেকে একটু কম না দেখে যে অবস্থা কেউ না ছাড়াইলে মরবে যেভাবে মারামারি করতেছে মরবে পার্সেন্ট আছে, তার মানে 100% সাজ হয়েছে। কেন আমি জিনা ডায়েট দিয়ে লাইনটা টানবো? ধন্যবাদ সবাইকে, সবাই একটু কাজগুলো সঠিকভাবে করার চেষ্টা করুন।